আসসালামু আলাইকুম বারাহমাতুল্লাহ। আমার অত্যন্ত প্রাণপ্রিয় এবং শ্রদ্ধেয় দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে এমন এক অমোঘ সত্য আর হৃদয়ের প্রশান্তির বার্তা নিয়ে হাজির হয়েছি, যা আপনার দুশ্চিন্তায় ঘেরা রাতগুলোকে চিরতরে বদলে দিতে পারে। আপনার কি মনে হয় যে আপনার এমন কোনো লালিত স্বপ্ন আছে যা অনেক চেষ্টা সত্ত্বেও পূরণ হচ্ছে না? অথবা মনের কোণে এমন কোনো চাপা কষ্ট বা দুশ্চিন্তা আছে যা আপনাকে রাতের পর রাত ঘুমাতে দিচ্ছে না? হয়তো আপনি এমন কোনো জটিল সমস্যার সমাধান খুঁজছেন যার পথ পৃথিবীর কোনো মানুষ বা কোনো জাগতিক শক্তি আপনাকে দেখাতে পারছে না। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য একটি পরম নিয়ামত এবং মোড় ঘুরিয়ে দেওয়ার মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ। আমরা জানি যে মহান রবের সাথে বান্দার সবচেয়ে গোপন এবং শক্তিশালী সংযোগের নাম হল তাহাজ্জুদের নামাজ। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি বিশেষ আমল ও কৌশলের কথা জানাবো, যা তাহাজ্জুদের পর মাত্র ৩ দিন পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে করলে আপনার দোয়া কবুলের এক অভাবনীয় নিশ্চয়তা তৈরি হয়। কারণ এর গ্যারেন্টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামি পাকের মাধ্যমে দিয়েছেন। আজ আমি শুধু আপনাকে সেই আমলটিই শেখাবো না, বরং এমন কিছু গভীর তাত্ত্বিক ও আধ্যাত্মিক তথ্য দেব যা হয়তো ইতিপূর্বে আপনার শ্রবণগোচর হয়নি। এবং এই আমলটি আপনার জাগতিক চাওয়া পূরণের পাশাপাশি হৃদয়ে এমন এক অপার্থিব শান্তি এনে দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ৩ দিনের বিশেষ চ্যালেঞ্জ আপনার সারা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা কেন এত দৃঢ়তার সাথে বলি যে তাহাজ্জুদের দোয়া কবুল হবেই? তার কারণ কোনো মানুষের মন গড়া কথা নয়, বরং স্বয়ং মহাবিশ্বের প্রতিপালকের ঘোষণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮৯ নম্বর আয়াতে তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলেছেন যে রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, যা তোমার জন্য অতিরিক্ত, এবং আশা করা যায় তোমার রব তোমাকে এক প্রশংসিত স্থানে বা মাকাবে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এই প্রশংসিত স্থানটি যেমন পরকালে মর্যাদার, তেমনি দুনিয়াতেও এটি বান্দার সম্মান ও দোয়া কবুলের পথকে প্রশস্ত করে দেয়। এছাড়া সহি বুখারী ও মুসলিমের সেই বিখ্যাত হাদিসটি স্মরণ করুন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং নিজে থেকে ডাকতে থাকেন যে কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব, এবং কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব, এবং কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। একটু ভাবুন তো, যেখানে খোদ আল্লাহ আপনাকে ডাকার জন্য অপেক্ষা করছেন, সেখানে আপনার চাওয়া কেন অপূর্ণ থাকবে? এই বিশেষ সময়টিতে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি অশ্রুসিক্ত শব্দ সরাসরি আরশে আজিমের দরজায় করাঘাত করে। এবার আমি সেই ৩ দিনের চ্যালেঞ্জ এবং বিশেষ গোপন আমলটির কথা বিস্তারিত বলছি, যা আপনার মনের আরজি কবুল হওয়ার গতিকে বহু গুণ বাড়িয়ে দেবে। অনেকে মনে করেন তাহাজ্জুদ মানেই অনেক লম্বা সময়ের ব্যাপার বা অনেক কঠিন কিছু, কিন্তু আমি আপনাদের বলছি, আজ রাত থেকেই আপনি মাত্র ৩ দিনের এই সহজ চ্যালেঞ্জটি গ্রহণ করুন। এই ৩ দিন আপনি রাতের শেষ ভাগে গভীর একাগ্রতার সাথে তাহাজ্জুদ শেষ করে এই ধারাবাহিক আমলটি করবেন। প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে ৭ বার ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, যেন আপনার গুনাহগুলো আপনার দোয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান জানিয়ে ৭ বার দরুদ শরীফ পাঠ করবেন, কারণ দরুদ ছাড়া কোনো দোয়াই আল্লাহর দরবারে উন্নীত হয় না। এরপর সেই বিশেষ জিকিরটি, যা আপনার দোয়াকে সরাসরি আরশে নিয়ে যাবে, তা হল লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি ৭ বার খুব ধীরস্থিরভাবে পাঠ করবেন, কারণ এই কালেমার মধ্যে নিহিত আছে আল্লাহর একত্ববাদ ও পূর্ণ সমর্পণ। আমলটি শেষ করার জন্য আবারও ৭ বার দরুদ শরীফ পাঠ করবেন এবং সবশেষে ২ হাত তুলে নিজের ভাষায় নিজের হৃদয়ের সব আকুতি আল্লাহর কাছে ঢেলে দেবেন। এই আমলটি করার সময় মনের ভেতরেই পাহাড় সম বিশ্বাস রাখবেন যে আপনার রব আপনার কথা শুনছেন এবং তিনি অবশ্যই আপনাকে ফিরিয়ে দেবেন না, কারণ আপনার হৃদয়ের এই ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসই হল দোয়া কবুলের আসল চাবিকাঠি।
তবে অনেক সময় আমরা বলি যে তাহাজ্জুদ পড়লাম, তাও কেন দোয়া কবুল হলো না? এর পেছনে কিছু সূক্ষ্ম কারণ থাকে যা আমাদের সংশোধন করা জরুরি। দোয়া কবুলের ৩টি গোপন চাবি আছে যা হয়তো আপনি আগে খেয়াল করেননি। তার মধ্যে প্রথমটি হল হালাল রিজিক ও হালাল জীবনযাপন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি অনেক দূর সফর করে ধুলি ধূসরিত হয়ে আল্লাহর কাছে হাত তোলে, কিন্তু তার খাদ্য, পানীয় ও পোশাক যদি হারাম উপার্জনের হয়, তবে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তাই তাহাজ্জুদ শুরুর আগে আপনার উপার্জনকে পবিত্র করার চেষ্টা করুন। দ্বিতীয় চাবিটি হল চোখের পানি ও হৃদয়ের উপস্থিতি। কারণ দোয়া শুধু কিছু মুখস্থ বুলিই নয়, বরং এটি হলো পরম প্রিয় রবের কাছে বান্দার হৃদয়ের আকুতি। আর শেষ রাতে যখন দুনিয়ার সব মানুষ গভীর ঘুমে মগ্ন, তখন আপনার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে হাজারো লম্বা দোয়ার চেয়েও বেশি দামি। তৃতীয় চাবি হল ধৈর্য ও অবিচল বিশ্বাস। কারণ আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ফেলি এবং বলি যে এত দোয়া করলাম কিন্তু ফল পেলাম না, অথচ আল্লাহ হয়তো আপনার জন্য আরও উত্তম কিছু লিখে রেখেছেন, অথবা এটি আপনার আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছেন। তাই নিরাশ হওয়া যাবে না, বরং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। অনেকে তাহাজ্জুদে উঠতে আলসেমি বা ঘুমের ঘরে থাকেন। তাদের জন্য কিছু টিপস হলো, এশার নামাজের পরেই মনে মনে একটি মানসিক প্রস্তুতি নিন যে আপনি আপনার সবচেয়ে প্রিয় সত্তার সাথে নিভৃতে কথা বলতে যাচ্ছেন, এবং সুন্দর করে অজু করে পরিষ্কার পোশাক পরে নিজেকে প্রস্তুত করুন। শুরুতে মাত্র 2 রাকাত দিয়ে শুরু করুন এবং প্রতিটি সিজদায় গিয়ে নিজের মনের কথাগুলো বলুন, কারণ সিজদাই হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জায়গা। যখন আপনি সূরা ফাতিহার প্রতিটি আয়াত পড়বেন, তখন অনুভব করবেন যে আল্লাহ স্বয়ং আপনার আয়াতের উত্তর দিচ্ছেন। তাহাজ্জুদকে কোনো বোঝা বা দায়িত্ব মনে না করে এটিকে নিজের জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করুন, কারণ এই সময়টি শুধু আপনার আর আপনার রবের। এই সুযোগে আপনার জীবনের সব দুঃখ, বেদনা ও না পাওয়ার আক্ষেপগুলো আল্লাহর কাছে উজাড় করে দিন, এবং দেখবেন মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। আমার প্রিয় বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, এই 3 দিনের চ্যালেঞ্জটি আজ রাত থেকেই শুরু করুন এবং পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিন। কারণ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না এবং তিনি আপনার দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় এটি অন্য কোনো বোনের উপকারে আসবে, তবে অবশ্যই এটি শেয়ার করে সদাকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন, এবং আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন এবং তাহাজ্জুদের এই নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।